দেখো আজকে আমরা যাচ্ছি হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে সকালটা দেখো, এখন এক কাপ চা দিয়ে শুরু করছি। আর এখন ঠিক সকাল নেই, বেলা হয়ে গেছে, 10:30টার মতন বাজে। আজকে যেহেতু তাসলিম বাড়িতে আছে সেই জন্য আর কি একটুখানি লেট করে উঠি, ও যেদিন বাড়িতে থাকে। আজকে চলো আমরা সকালবেলা কি দিয়ে ব্রেকফাস্ট করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো চা করে নিয়েছি, আর এখানে আছে রুটি, আর এই যে আমার জন্য বিস্কিট নিয়ে নিয়েছি। আর এই দেখো এটা কি বলতো, এটা হলো গুড় মানে হলো পাটালি। তো মানে এটা আমার খালা শাশুড়ি দিয়েছে, ছোট খালা শাশুড়ি। তো তাসলিম বললে এটা দিয়ে আজকে ওর রুটি খাবে, সেই জন্য এটা নিয়ে যাব। আর কালকে রাত্রেবেলা আমার মা দিয়েছিল এই যে দেখো চালে কুমড়োর হালুয়া, তো এটা খাবো। এখন এগুলো দিয়ে ব্রেকফাস্ট করবো। আর ওয়াজিয়ার জন্য আমি রেডি করে রেখে দিয়েছি, আগে আমরা খেয়ে নেবো, তারপরে ওকে খাওয়াবো। চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি। আসলাম এখানটায় বসেই সকালবেলা ব্রেকফাস্টটা করবো। আর দেখো ওয়াজিয়া কি করছে দেখো। এই যে ওয়াজিয়া, কেন ভাবলাম একটুখানি এটা, আর এই যে আমার মা বসে এখন এই যে চায়ে লাথি মারছে বদমাইশটা। এটা দিয়ে আমি ভাবলাম ওই একটুখানি মাঠে যাবো, এরপর ঠিক আছে চলো। ওয়াজিয়ার খাবার হলো নাকি? হ্যাঁ এই যে দেখো আজকে ওয়াজিয়ার জন্য একটা নতুন খাবার বানিয়েছি। দেখো দেখেছো, এই খাবারটা ওকে কিন্তু কোনোদিনও আগে দেইনি, বুঝলে? আজকে প্রথমবারই দেব। কি দিয়ে বানিয়েছো? এটা দিয়েছি তোমার গাজর কুচি দিয়েছি একটুখানি, তারা রান্না করে দরজাটা দিয়ে দিন, আরে বিড়াল ঢুকে যাবে। এতে গাজর কুচি দিয়েছি, আর এটাতে আটা বা ওটস যেকোনো দিয়ে করা যেতে পারে। আমি ওটস দেইনি, সরি আটা দিয়ে করেছি। আর একটু খেজুর দিয়েছি ম্যাশ করে, আর একটু গুড় দিয়েছি, আর কিছু দেইনি। তো ওটা দিয়ে আজকে বললাম ফার্স্ট টাইম এটা বানিয়ে দিই। ওই টাইপের খাবারগুলো ভীষণ ভালোবাসে। মানে কালকে রাতেবেলা আমার মা একটু তেলের পিঠে করেছিল, ও দেখলাম বেশ খাচ্ছে, তাই জন্য আমি এই আইডিয়াটা নিলাম। ও তো এমনি সবজি খেতে চায় না, তো বাচ্চাদেরকে তোমরা যদি যারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে দিতে পারো। এতে আরো সবজি অ্যাড করতে পারো। আমার কাছে একটাই অ্যাভেলেবেল ছিল আজকে, সেই জন্য আমি একটাই দিলাম। চলো আজকে দেখি ওর রিয়াকশনটা কি হয়, ও কতটা খায়। চলো এখন এটা দেবো। মাম্মাম তোমার জন্য আজকে একটা নতুন খাবার করেছি। আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, এই প্লেটটা জানো তো ওয়াজিয়ার পাপাকে মানে আমার দাদি শাশুড়ি মানে দাদিমা গিফট করেছিল। এখন এটাতে আমিও এসে অনেকদিন খেয়েছি, এখন দেখো ওয়াজিয়া এটাতে খাবে। আর ওয়াজিয়া দেখো খাবারটা নতুন পেয়ে কেমন করে ডাকছে খাবারটা, দেখেছো? চলো তাহলে ওকে খাইয়ে নি। পুরো 2:30টার মতন আমাদের লাঞ্চ কমপ্লিট, গোসল খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। ওয়াজিয়াকে রেডি করে নিয়েছি, আমি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমাদের কাজীপাড়া স্কুলের আজকে স্পোর্টস আছে, তো বছরে একবারই এটা হয়, আর আমরা প্রত্যেক বছরই ফাইনাল আছে। তো হ্যাঁ আজকে ফাইনাল, তো সেই জন্যই যাচ্ছি। খুব তাড়াহুড়োর মধ্যেই সবকিছু রেডি হয়ে নিয়েছি। চলো মাঠে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা। আজকে আমরা যাচ্ছি হেঁটে, কেন কি আমাদের বাড়ি থেকে এটা খুব একটা বেশি দূরে না, সেই জন্য আর কি হেঁটে যাচ্ছে। আর ওয়াজিয়া দেখো কত খুশি, ওর কিন্তু ঘুম পেয়ে গেছিল, কিন্তু ঘুরতে গেলে ওর আর ঘুম লাগে না। যখনই দেখেছে আমরা রেডি হয়েছে, এখন ও যাবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু মাঠে পৌঁছেও গেছি। আর এই যে দেখো অনেকদিন পর সব ফ্রেন্ডদের সঙ্গে কিন্তু দেখা হলো। এগুলো হলো আমাদেরই ক্লাসমেট, আমাদেরই ফ্রেন্ড। আমরা সবাই আজকে প্ল্যান করে এসেছিলাম। আমাদের স্কুলের একটা ক্লাসের গ্রুপ আছে, তো সেই গ্রুপেই ডিসকাস করেই আসা হয়েছিল। সবাই যদিও আসতে পারেনি, এখানে কিন্তু একটা প্রাক্তন ছাত্রছাত্রীদের খেলা ছিল। ছাত্রী যেহেতু খুব একটা বেশি হয়নি, 5 জন মতো হয়েছিল, 5 জনে তো আর খেলা হয় না, সেই জন্য আমাদের খেলাটা ক্যান্সেল হয়ে গেছে। এখন হচ্ছিল ছাত্রদের খেলা। তো এই যে অরেঞ্জ কালার জার্সি পরে, এটা কিন্তু আমার ভাই ছিল, ও যেহেতু এক্স স্টুডেন্ট ও খেলেছিল, আর আমার জিজু এক্স স্টুডেন্ট ও কিন্তু খেলেছিল। আর তাসলিম এই সমস্ত খেলাধুলা অত বেশি পছন্দ করে না বলে ও আর খেলেনি। যাই হোক ও খেলা দেখতেই এসেছিল। তো তারপরে আমার ভাই কিন্তু ফার্স্ট হয়েছিল। ও প্রত্যেক বছরই কিছু না কিছু হয়, বেশিরভাগ ফার্স্টই হয়। ও ছোট থেকে ভীষণ ভালো খেলে, ও যে কিছু একটা হবে সেটা আমরাও জানি। তারপরে দেখো এটা একটা ভীষণ আনন্দের ব্যাপার যদিও। তো যাই হোক, তারপরে মিউজিক্যাল চেয়ার হলো। এখন হচ্ছে স্যারদের একটা ইভেন্ট, যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। সবটা তো ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব হয় না, যতটুকু পারলাম বেবিকে নিয়ে। আর ওয়াজিয়াও এই সময় কিন্তু ঘুমাবে বলে প্রচণ্ড কান্নাকাটি করছিল, তাই খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারিনি। এখন হচ্ছিল ম্যামদের মানে একটা রান হচ্ছিল, তো সব ম্যামরা যদিও খেলেনি, 4 জন মতন আর কি খেলেছিল।
তো যাই হোক, তারপরে দেখো সমস্ত খেলা শেষ হয়ে গেছিলো, এখন হচ্ছিল প্রাইজ ডিস্ট্রিবিউট। তো সেখানেই আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম, তোমাদেরকেও একটুখানি শেয়ার করছিলাম সব কিছু। এই সমস্ত কিছু দেখে না আমার স্কুল লাইফের কথা কিন্তু অনেক মনে পড়ছিল, আর খুব মানে আফসোসও হচ্ছিল বলতে পারো। এই সমস্ত জায়গাগুলো আমি জানি যারা স্কুলটা মানে ছেড়ে এসেছে তাদের কাছে কতটা ইমোশন, কার কাছে কতটা জানি না, আমাদের কাছে তো ভীষণ একটা ইমোশনের ব্যাপার। যাক দেখো, এই যে দেখো আমার ভাই, তো ও এখন প্রাইজটা নিচ্ছে, তাই তোমাদেরকে ভাবলাম একটুখানি ভিডিও করে দেখাই। এটা কিন্তু ভীষণ আনন্দের একটা বিষয় যে আমাদেরই বাড়ি থেকে আমার ছোট ভাই প্রত্যেক বছরও কিছু না কিছু পায়, ও ভীষণ ভালো খেলে। তো যেটা বলছিলাম আর কি, এখনও যতক্ষণ স্কুলের সামনে দিয়ে যাই, আমার বাপের বাড়ি তো স্কুলের সামনে দিয়ে যেতে হয়, খুব দুঃখ হয় জানো তো, মনে হয় সময়গুলো যেন অনেক তাড়াতাড়ি চলে গেল। কি আর করা যাবে, সময় তো সময়ের নিয়মেই যাবে, তাই না? সন্ধ্যায় ওয়াজিয়াকে নিয়ে এসেছিলাম একটু মেলায়, বাড়ির পাশেই মেলা হচ্ছে, সেই জন্য ওয়াজিয়ার এটা প্রথম মেলা থেকে কি কি কিনলাম নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের পাশে থেকে ফেসবুক থেকে হলে ফলো করব।